কতদূর এগোলো আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের অগ্রগতি? প্রায় ৩ সপ্তাহ পার হতে চলল। সিবিআই তদন্তের অগ্রগতি এই মুহূর্তে কত দূর? বারবার ঘটনাস্থল পরিদর্শন কেন্দ্রীয় গোয়েন্দাদের। 14 বার সিবিআই দপ্তরে হাজিরা সন্দীপ ঘোষের। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও কি কোনো রকম যোগসূত্র পাওয়া যাচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কারণ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ প্রায় প্রত্যেক দিনই সিজিওতে যাচ্ছেন, তিনি আসছেন। কম করে 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। পলিগ্রাফ টেস্ট করা হয়েছে তার। আর এরপর ইতিমধ্যে প্রশ্ন উঠছে, যেভাবে সিবিআই তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা, তদন্ত এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে? একমাত্র সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। সিবিআই তদন্ত এই মুহূর্তে কোন জায়গায়, কোন কোন প্রশ্ন নিয়ে এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে, সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। আমরা কথা বলে জানবো বিষয় সম্পর্কে। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, প্রত্যেক মানুষের মনে এইটাই প্রশ্ন যে সিবিআই তদন্ত শুরু করেছে, প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি প্রায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কম করে 10 ঘন্টা তো তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হচ্ছে, কিন্তু এত কিছুর পরেও তদন্ত কোন জায়গায় এখনো পর্যন্ত, আর কোথায়, কি কি প্রশ্ন উত্তর জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা? কি এখনো পর্যন্ত স্ট্যাটাস এই ঘটনার? দেখো, সিবিআই তদন্তের কি স্ট্যাটাস সেটা এখনো পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না, কারণ সিবিআই তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। 13ই আগস্ট যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইয়ের হাতে এই তদন্তভার হস্তান্তর করা হয়েছিল, সেই সময় কিন্তু মূলত যে বিষয়টা নিয়ে সবার মনে প্রশ্ন ছিল, নিহতের ছাত্রীর বাড়ির লোকের, ডাক্তারদের সবার প্রশ্ন ছিল যে এই ঘটনায় কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই একমাত্র অভিযুক্ত বা সেই মূল অভিযুক্ত, নাকি অন্য কেউ এর সঙ্গে জড়িত আছে? অন্য কেউ যদি জড়িত থেকে থাকে তাহলে তারা কারা? এখন 13ই আগস্ট ওই দিন বিকেলবেলা এফআইআর রুজু করে সিবিআই তদন্তের নামে। আজকে হচ্ছে 31শে আগস্ট এবং এখনো পর্যন্ত কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। যদিও ইতিমধ্যেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ডিএনএ রিপোর্ট, ফরেন্সিকের রিপোর্ট, সেগুলো কিন্তু সিবিআই হাতে পেয়েছে, এবং যেখান থেকে অন্তত, কারণ এই মামলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স এবং ফরেন্সিক এভিডেন্স বা সায়েন্টিফিক এভিডেন্স, ফলে এই 3টে জিনিসই কিন্তু সিবিআই তদন্তকারী অফিসাররা পেয়েছেন। কিন্তু এই যে ডিএনএ বা ফরেন্সিকের রিপোর্ট তারা পেয়েছেন, তার থেকে কি সামনে এসছে? অর্থাৎ এই ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে আরো অন্য কারোর, অর্থাৎ সঞ্জয় রায়েরই শুধু নমুনা পাওয়া গিয়েছে নাকি অন্য আর কারো নমুনা পাওয়া গিয়েছে, সেগুলো কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ফলে সেই জায়গা থেকে কিন্তু এখনো ধোঁয়াশা অব্যাহত রয়েছে। যদিও সিবিআই সূত্রের যেটা বক্তব্য, যেহেতু কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চলছে, কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশনের নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে, তার মধ্যে সুপ্রিম কোর্টকেও রিপোর্ট দিতে হবে। তারা তাদের তদন্তের অগ্রগতি যা হচ্ছে তারা টাইম টু টাইম সুপ্রিম কোর্টকে দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এবং তদন্তের অভিমুখ যেখানে রয়েছে সেখানে একেবারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন সন্দীপ ঘোষ তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে সিবিআই এর তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ এর আগে সন্দেশখালীতে যখন মহিলাদের উপর টর্চারের ঘটনা ঘটেছিল এবং সেই সময় সিবিআই তদন্তের নামে 4 মাসের বেশি সময় অতিবাহিত হচ্ছে। সিবিআই তাদের তদন্তে মহিলাদের ওপর যে একেবারে র্যান্ডাম টর্চার করা হতো বলে অভিযোগ উঠেছিল, সেই তদন্তে তারা কি পেলেন, সেই তদন্তের সঙ্গে কারা জড়িত, কাউকে কি গ্রেফতার করা হয়েছে, কাউকেই গ্রেফতার করা হয়নি, সেই মামলাতে কোনো চার্জশিট বা যদি যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ যদি ঠিকও না হয়, তাহলে একটা এফআরটি বা এই ধরনের মিস্টেক অফ ফ্যাক্টের যে রিপোর্ট জমা দেওয়ার কথা সেগুলোও সিবিআই তরফ থেকে জমা দেওয়া হয়নি। ফলে খুব স্বাভাবিকভাবে সিবিআই এর যেরকম কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, ঠিক একইভাবে কিন্তু এতদিন অতিবাহিত হয়ে গিয়েছে, প্রায় 15 দিনের বেশি সময় অতিবাহিত হচ্ছে। সিবিআই তদন্তে কি পাচ্ছে যেহেতু অগ্রগতি। তাহলে এখানে একটা প্রশ্ন উঠছে, এর আগে যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম তখন বারবার করে একটা বিষয় আসছিল যে এই যে সন্দীপ ঘোষ তিনি ঠিক বলছেন না মিথ্যে বলছেন, সঞ্জয় রায় এই ব্যক্তি ঠিক বলছে কি মিথ্যে বলছে সেটা জানাটা খুব জরুরি। আর তার জন্য পলিগ্রাফ টেস্ট করাও হলো। পলিগ্রাফ টেস্ট শুধুমাত্র এই দুজনের নয়, আরো অনেকেরই করা হয়েছে। এই সমস্ত পলিগ্রাফ টেস্ট করার পরেও কি তাহলে বোঝা যাচ্ছে না, কোনো চাঞ্চল্যকর মোড় কি তাহলে সিবিআই পাচ্ছে না? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়টাই বোঝা যাচ্ছে না যে সিবিআই তারা নিজেরা কি ধোঁয়াশার মধ্যে আছে, না তাদের ধোঁয়াশা কেটে গেছে যে এই ঘটনার সঙ্গে একজনই জড়িত না একাধিক লোক জড়িত। এবং যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যেটা ঘটনার সঙ্গে দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে মেইন ক্রাইমটা, অর্থাৎ যে খুন এবং ধর্ষণের ঘটনা,
সেই খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে যেটা মূল অভিযুক্ত, যেটা তদন্ত সিবিআই কে করতে দেওয়া হয়েছে, সেই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় জড়িত না সঞ্জয় রায় ছাড়াও আর কেউ জড়িত রয়েছে, সেটা ডিরেক্টলি ইনডাইরেক্টলি, সেই পার্টটাতে সিবিআই কি পাচ্ছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা এটাও দেখতে পাচ্ছি যে প্রত্যেকদিন পুলিশ সেখানে যাচ্ছে, পুলিশের এখনো নানান দিক থেকে অভিযোগ আসছে, নানান প্রশ্ন নিয়ে, কিন্তু সেগুলো সেকেন্ডারি পার্ট। যদি কোনোভাবে পুলিশের দিক থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকে কোনো রকম গাফিলতি থেকে থাকে, সেটা মূল তদন্তের অংশ নয়, সেটা পার্ট অফ তদন্ত করতে গিয়ে যদি কোনো গাফিলতি থেকে থাকে নিশ্চিতভাবে সেটা সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করবে। কিন্তু যেটা মূল তদন্ত অর্থাৎ খুন এবং ধর্ষণের বিষয়, সেটাতে সিবিআই কি পাচ্ছে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং সিবিআই তরফ থেকেও কিন্তু গোটা বিষয়টা নিয়ে রহস্য যেটা বজায় রাখা হয়েছে। পিয়ারি, একটা বিষয় একটু জানার চেষ্টা করব, যেভাবে একাধিক জায়গা থেকে একাধিক তথ্য আসছে, বেশ কিছু জিনিস ভাইরাল হয়েছে, বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার। বিভিন্ন রকম তো তথ্য আসছে, সত্য মিথ্যা যাচাই করার ক্ষেত্রে কি কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে? টেকনিক্যাল সমস্যা আমি তোমাকে বারবারই যেটা বলছিলাম, যে গোটা বিষয়টা নিয়ে সিবিআই তরফ থেকে আমরা যেটুকুনি জানতে পারি মাঝে মধ্যে, সেটা হচ্ছে যে পলিগ্রাফ টেস্ট কাদের হলো, পলিগ্রাফ টেস্টের কাদের জন্য আবেদন জানানো হলো, কাদেরকে টাকা হয়েছে, এর বাইরে গিয়ে যে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে কিনা, যে একটা অভিযোগ উঠেছিল পিও অল্টার করা হয়েছিল, এইরকম নানান ধরনের যে অভিযোগ, তার সপক্ষে কি উঠে আসছে, তার সপক্ষে কোনো রকম অফিসিয়াল আনঅফিসিয়াল কমেন্ট কিন্তু সিবিআই তরফ থেকে করা হচ্ছে না। ফলে যত দিন যাচ্ছে মানুষের মধ্যে কিন্তু সেই বিষয়টা নিয়ে ধোঁয়াশা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং যেটা সবথেকে একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ঘটনার সঙ্গে একজনই জড়িত নাকি একাধিক ব্যক্তি জড়িত। যদি একাধিক ব্যক্তি জড়িত হয়ে থাকে তাহলে এই ধরনের হিনিয়াস ক্রাইম বা মেইন ক্রাইম বা কনভেনশনাল ক্রাইমের ক্ষেত্রে কোনো তদন্তকারী অফিসারের এতদিন সমস্যা মানে সাধারণত দেখা যায় না। এবং যদি সঞ্জয় রায় যদি আরো কারোর সঙ্গে মিলিয়ে পড়ে থাকে তাহলে তারও স্বীকার করে নেওয়া উচিত। ফলে এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।